আসসালামু সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। গত কয়েকদিন যাবৎ উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জুড়ি নদী, হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি কমেনি। জেলা প্রশাসন জানায়, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলা এবং কুলাউড়া, বড়লেখা ও মৌলভীবাজার পৌরসভার প্রায় ২.৫ লাখ মানুষ এখনও বন্যা আক্রান্ত। ৯২টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় ৭,০০০। বন্যায় জেলার ৬,৭২২টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং ৩,১২৭টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপদ্রুত এলাকায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে ১৩টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল ও উজানে বৃষ্টিপাত না হলে হাওর এলাকার পানি সপ্তাহখানেকের মধ্যে অনেকটা কমে আসবে। তবে জুড়ি উপজেলার ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার ১৩২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে হবিগঞ্জে বন্যা কবলিত ৬টি উপজেলার পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এখন আর কেউ আশ্রয়কেন্দ্রে নেই। সরকারি হিসেবে জেলার প্রায় ১৬,৫০০ ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে, যদিও নিম্নাঞ্চলে কিছু কিছু এলাকায় এখনও পানি রয়েছে। বন্যা কবলিত হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহবুল উপজেলার ৪টি আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরছেন। বন্যা কবলিত এলাকায় ৪৯টি মেডিকেল টিমের মধ্যে এখনও মাঠে কাজ করছে ১২টি টিম। সিলেট মহানগরীকে হকার মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে শুরু হবে হকার মুক্তকরণ অভিযান। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে কোনো হকার রাজপথে থাকতে পারবে না। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লালদিঘির পার হকার্স মার্কেটের হকারদের জন্য নির্ধারিত স্থানে তাদের চলে যেতে হবে। এই আদেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে ইতিমধ্যে নগর জুড়ে মাইকিং শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ গতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। সভায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ সদর উপজেলার আশেরা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ইলিয়াস বক্ত চৌধুরী। সভায় বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় লেজুরভিত্তিক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক প্রতিষ্ঠায় মায়েদের ভূমিকা রাখতে হবে। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এএসএম আমানুল্লাহ। আজ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যারা এই নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকতে পারবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায়। ১,২০০ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইফতেকার আহমেদ বদরুল এসব চাল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন। যোগাযোগ খাতে কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায়। এতে ব্যয় হচ্ছে ৩২ কোটি টাকা। প্রকল্পগুলো হচ্ছে দেওরগাছ সিএনবি রাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বাইপাস রাস্তা, উত্তর বাজার সিএনবি থেকে আখঞ্জি হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তা, উত্তর বাজার থেকে বড়াইল পর্যন্ত রাস্তা, আমকান্দি থেকে বাল্লা রোড পর্যন্ত রাস্তা নির্মাণ সহ দক্ষিণ বাজার থেকে দেওরগাছ পর্যন্ত ড্রেন নির্মাণ। ইতিমধ্যে এসব প্রকল্পের ৬০% কাজ শেষ হয়েছে। চুনারুঘাট পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭০ এবং সন্ধ্যায় ৬৬%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং অস্ত যাবে সন্ধে ৬টা ১২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।
আল্লাহ হাফেজ।